এরা যে দুর্নীতি করতে যে আমাদের সাধারণ কৃষক ধান দিতে আসলে ধান নেয় না। সে আমাকে বললে যে ১২ লক্ষ টাকা দিলে আমি লাইসেন্সটা করে দিতে পারবো। বস্তা সহ চাউল 50 কেজি চাউল যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বস্তা সহ আমার চাউল গেছে 49 কেজি, 549 কেজি। ৭ মে শেরপুরে শুরু হয় চলতি মৌসুমে সরকারি পর্যায়ে ধান চাল সংগ্রহ অভিযান। তবে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সদর উপজেলা খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে। কৃষকদের অভিযোগ, ধান সরবরাহ করতে আসা কৃষকদের নানাভাবে হয়রানি করেন মিজানুর। এমনকি তিনি ধান কেনেন দালালদের কাছ থেকে। খাদ্য গুদামে যদি যাই সেটা ধান বিক্রি করার জন্য আমরা উচিত মূল্য দাম পাই না, দালাল বাটপাড়ারাই ওরাই কিনে ওরাই বেচে, আমরা সঠিক মূল্যে বেচতে পারি। আমরা এই গোডাউনে কোনো পাত্তাই পাই না, খালি মনে করেন সিন্ডিকেটে নিয়ে আর খালি কাজ কাম করে। ধান ভিজা আছে, এটা অনেক ধরনের বিবৃতি করে আমাদেরকে তাড়াই দেয়। শুধু কৃষক নয়, দুর্নীতির অভিযোগ করেছেন মিল মালিকরাও। তারা জানান, নতুন লাইসেন্স করার জন্য অনেক মিল মালিকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে কাজ করেননি মিজানুর। এর প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভও করেছেন তারা। পরে কোনো উপায় না পেয়ে জেলা খাদ্য কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছেন তারা। এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পে খাদ্য সহায়তার চালে ওজনে কম দেওয়ারও অভিযোগ উঠেছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। সর্বমোট ১০ লক্ষ টাকা এই এসময় মিজানুর রহমান সাহেবের আমি দিছি। দেওয়ার পরে সে আমার লাইসেন্সও দিতেছে না, সে আমার টাকাও ফেরত দিতেছে না। উনি আমাকে বলছে যে লাইসেন্সটা আমার পুনরায় ঠিক করে দিব। ৫ লক্ষ টাকা নেওয়ার পরে আমি এই যে তার সাথে দেখা করতেছি, ঘুরতেছি, সে আমার টাকাও রিটার্ন দিতেছে না, আমার লাইসেন্সটাও সে ঠিক করে দিতেছে না। আমার বস্তা সহ চাউল 50 কেজি চাউল যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বস্তা সহ আমার চাউল গেছে 49 কেজি, 549 কেজি। এখন আমি কি আমার চাউল কি আমি ভরে দিব না কি করে দিব? তবে অভিযোগ অস্বীকার করে এ নিয়ে কোনো বক্তব্য দেবেন না বলে জানান অভিযুক্ত মিজানুর। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সাক্ষাৎকার দিতে পারবো না, কারণ আমি চাকরি করি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিবে তারপরে সাক্ষাৎকার দেব। আর তদন্ত করে ব্যবস্থার আশ্বাস খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের। বিভাগীয় ব্যবস্থার জন্য যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে তদন্ত করার পরে যেটা যদি প্রমাণিত হয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে শেরপুরে ১০,৩৬৬ মেট্রিক টন ধান ও ২২,২৬১ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। ৩১ জুলাই শেষ হবে সংগ্রহ অভিযান। সময় সংবাদ, শেরপুর।